8 জন ধরা পড়েছে, তার মধ্যে 1 জন বাংলায় কোথা দিয়ে কোথায় যাতায়াত করেছে। আর অন্য কোন কোন রাজ্য থেকে কানেকশনে ধরা পড়লো, আর অন্য কোন কোন রাজ্যে গেছিল, সেগুলো তো দেখতে হবে। শুধুমাত্র বাংলাকে মেলাইন করার জন্য এটা করে কোনো লাভ আছে? তাই যদি হয় তাহলে দিল্লিতে হামলা হয়েছিল কেন? তাই যদি হয় পুলওয়ামায় হামলা হয়েছিল কেন? তাই যদি হয় বম্বেতে হামলা হয়েছিল কেন? তাই যদি হয় দক্ষিণ ভারতে ব্লাস্ট হয়েছিল কেন? তাই যদি হয় অসমে অশান্তি হয়েছিল কেন? তাই যদি হয় মণিপুর চলছিল কেন? তো এই সবটা মিলিয়েই তো করতে হবে। বিজেপি দেশটাকে সুরক্ষিত রাখতে ব্যর্থ, সীমান্ত পাহারায় ব্যর্থ, বিএসএফ ব্যর্থ, ইন্টেলিজেন্স ব্যর্থ, এখন ওই রাজ্যগুলোকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে আমরা সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো নিস্তব্ধে। আপনি আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।